শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি এত মেঘ হয়েছে, মানে প্রচণ্ড মেঘ হয়ে আছে। তো হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি একদম। আর আজকে না গা হাত পা ধুয়ে নিয়েছি, মাথায় একদম জল দিইনি। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘ হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো বিকেলের দিকে আবার একটু ভালোই বৃষ্টি হয়েছিল। তো ওই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সোয়াবিন হবে। আর আজকে বৃহস্পতিবারের ভিডিওটা এখন স্টার্ট করছি। তো সবাই তো জানো বৃহস্পতিবারে আমাদের চিকেন নেওয়া হয়, কিন্তু আজকে ভাবলাম অন্যরকম একটু রান্না হবে। তো এই যে এইখানটা দেখো, চিংড়ি মাছ নিয়েছি আর সোয়াবিন রান্না হচ্ছে। আর হবে এঁচোড় চিংড়ি, এঁচোড় নিয়েছিলাম একটা, তো সেই এঁচোড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর অনেক দিন পর সোয়াবিনটা হচ্ছে, সোয়াবিনটা সবাই ভালোবাসে, তো তোমাদের দাদাভাই খায় না, তো ওর জন্য তো হচ্ছে এঁচোড় চিংড়িটা। আর এদিকে দেখো, এঁচোড়টা কাটছিলাম, তো প্রচণ্ড আঠা হচ্ছিল, সেই জন্য নিচে এরকম একটা প্যাকেট দিয়ে নিলাম। যেহেতু আঠাটা তাহলে প্যাকেটটার ওপরে থাকবে, তো ভাবলাম একটা পেপার আনবো। তো যাই হোক, হাতের কাছে এটাই পেলাম, এটাই দিয়ে দিলাম। আর এঁচোড়টা কাটতে অনেকটা টাইম লাগে। এদিকে দেখো, তো মানে কেটে নিচ্ছি আমি। আর প্রচণ্ড আঠার জন্য না অনেকটা টাইম লেগে যায়। আর হাতে তেল দিয়ে নিয়েছিলাম সেই জন্য, আঠার জন্য। আর এদিকে দেখো, এই যে চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। দুটো কাজই অনেক টাইম লাগে, চিংড়ি মাছটা বাছার জন্য অনেকটা টাইম লাগে, আর এদিকে এঁচোড়টা কাটতেও অনেক টাইম লাগে। তো যাই হোক, টুকটাক করে সমস্ত কিছু করে নিলাম, চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। আর এদিকে দেখো, এঁচোড়টা কেটে সিদ্ধ করে নিয়েছি, প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এই যে এঁচোড় মশলা, এদিকে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, সব কমপ্লিট। আর এই যে দেখো, সোয়াবিনের তরকারি হয়ে গেছে, আর সোয়াবিন কষা রেখেছি। আর এই যে নিম পাতা, এইগুলো নিয়ে এসে রেখে দিয়েছি, এই যে বেসিনের সামনে দেখতেই পাচ্ছ। আর এদিকে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, সেটা আর আজকে তুলতে পারিনি। আমি একটু এদিকে রান্নার ঘরের দিকে ছিলাম, সেই জন্য আজকে আর যেতে পারিনি। আর বাসনগুলো, টুকটাক বাসন এখানে ধুয়ে নিচ্ছি, বাইরে যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য আর বাইরে গেলাম না। আর অল্প বাসন তো ধুয়ে নিয়েছি। আর আজকে স্নান টান কিছু হবে না, কারণ সকালবেলা একদম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে স্নান করে নিই আমি প্রত্যেক দিন। আজকেও তাই করেছি, শুধু মাথায় একটু জল দিইনি, সেই জন্য চুলটা মানে শুকাবে না, সেই জন্য দিলাম না, ঠান্ডা লেগেছে যেহেতু। আর তারপরে দেখো, এইদিকে তোমাদের দাদাভাই সেদিন ফুল গাছগুলো এনেছিল, তো ভাবলাম ফুল গাছের যেগুলো শুকিয়ে গেছে ফুলগুলো, সেগুলো কেটে এরকম বাদ দিয়ে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আর শুকানো ফুলগুলো আছে তো ভালো লাগছে না দেখতে, যেগুলো ফুটে আছে সেগুলো দেখতে ভালো লাগছে না, সেই জন্য ভাবলাম যে এইগুলো কেটে ফেলে দিই, আর যেগুলো আছে সেগুলো তাহলে ভালো লাগবে। আর এগুলো তো শীতের ফুল, এখন দেখি কতদিন এইভাবে ভালোভাবে যত্ন করে রাখতে পারি। আবার অনেক টব আছে ছাদে, সেগুলো পরিষ্কার করে রেখে দিতে হবে একটা দিন, দেখি একদিন টাইম করে ওগুলো রেখে দিতে হবে। আবার শীতের সময় আসলে তখন অনেক ফুল গাছ লাগাবো। আর অনেক গোলাপ গাছগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু গোলাপ গাছগুলো বড় সমস্যা কী বলো তো, যে হনু আসে আর সব গোলাপের পাতাগুলো সব খেয়ে নেয়। তো দেখো, এই যে একটা গোলাপ গাছ হয়ে গেছে, আর টুকটাক এই গাছগুলো অনেকগুলোই আছে। দেখা যাক কতদিন এভাবে রাখতে পারি। আর রোদের যা তাত হয়, গাছগুলো ভালো থাকে না, সেই জন্য ভাবলাম নিচে নিয়ে এসে রাখলে ভালো থাকবে, আর এত রোদের তাত হয়। তো তারপরে দেখো, এই যে বসেছিলাম আমরা, গুলু এসেছে, তো গুলুকে নিয়ে একটু সবাই গল্প করছিলাম। আর গুলু তো এই যে ওর পিসুর কাছে আছে, আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়িতেই আছে। তো সামনে তো ঈদ আসছে, সেই জন্য দোকান বাজার সব খোলাই আছে, বৃহস্পতিবারে বন্ধ হচ্ছে না। তো এই সামনের সপ্তাহ পর্যন্ত খোলা থাকবে, তারপরে 3টের দিকে তোমাদের দাদাভাই দোকানে গিয়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। দেখো চারিদিকে কি সুন্দর ধূপ দেখিয়েছি, আর এই যে সব প্রত্যেকটা ঘরে দেখো, এই যে ধূপ দেখিয়েছি, খুব ভালো লাগে ধূপের সেন্টটা আমার, জানো তো। আর আজকে আমাদের এখানটায় খুব বৃষ্টি হচ্ছে, তো সেজন্য আজ দোকানেও যাইনি, ঘুমিয়েছিলাম। দেখো, ঘুম থেকে উঠে না চোখগুলো ফোলা ফোলা লাগে। চলো সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা দেখতে থাকো।
তো এই যে দেখো সন্ধ্যাবেলায় গুলু এসেছিল, তো গুলুকে নিয়ে এইখানটায় বসেছিলাম আর বাবুর সাথে খেলা করছিল। ছোট বৌদি আছে আর এইদিকে ছোটদা আছে, সবাই আছে, মা আছে। তো সবাই মিলে গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই তো 3টের দিকে দোকানে চলে গেছিলো। তো আমি আর আজকে যাইনি, বৃষ্টি হচ্ছিল। আর দুপুরের দিকে একটু বৃষ্টি ভালোই হচ্ছিল, আমি তখন ঘুমিয়েছিলাম। আর বৃষ্টির দিনে ঘুমিয়ে থাকতে তো খুব ভালো লাগে। তো তারপরে দেখো এই যে গুলুকে নিয়ে বসেছিলাম, সবাই গল্প করছিলাম। তারপরে চা করেছিলাম, চা খেলাম। তারপরে বৌদিও বাড়ি গেল, গুলু খাবে, ঘুম পাড়াবে সেই জন্য। আর আমি এখানে বাবুকে পড়াচ্ছিলাম। তো এখন এই যে পড়াতে বসবো, এখন 1 ঘন্টা ওকে পড়িয়ে নিব। তারপরে রাত্রে খাবারের জন্য এখানে দেখো পরোটা বানাচ্ছিলাম আজকে। আর শীতের সময় বলো আর এই বৃষ্টির দিনে একটু টুকটাক খাবার দাবার খেতে ভালো লাগে। আর গরমের সময় অতটা ভালো লাগে না যে কি খাবো না খাবো, বানাতেও কষ্ট হয় আর খেতেও ভালো লাগে না। আর শীতের সময় আর এই যে বৃষ্টির দিনে তো মনে হয় একটু ভালো মন্দ কিছু রান্না করি আর খাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না হলে কখনো এগিয়ে যাওয়া যাবে না। তো আমার আগের চ্যানেলে অনেক ফ্রেন্ড হয়ে গেছে, অনেক আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছিলো, অনেক বন্ধু হয়ে গেছিলো। কিন্তু এই চ্যানেলেও তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তো তাহলে একটু এগিয়ে যেতে পারবো। আর দেখো এই যে এদিকে পরোটা বানাচ্ছিলাম। আর দুপুরে যে এঁচোড় চিংড়ি করেছিলাম সেটা আছে। তোমাদের রান্না করাটা দেখাতে পারিনি, এঁচোড় চিংড়িটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম। তো এদিকে পরোটাগুলো করে নেব আর এঁচোড় চিংড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মা একটু সিমুই করেছিল, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো এই যে দেখো পরোটাগুলো করে নিচ্ছি। আর তারপরে রাত্রে না বাসন টাসন সব আমি ধুয়ে রাখি। এই যে দেখো আর এই আমার স্টিলের এই যে চাকতাটা, এটা আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম তখন কিনেছিলাম। তো আগের চ্যানেলে আমি অবশ্যই দেখিয়েছিলাম, এই চ্যানেলে তোমাদের দেখাতে পারিনি। তো এই যে দেখো এই দুটো আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম। আর সব রাত্রের বাসনগুলো ধুয়ে রাখলে কি হয় বলো তো, যে সকালবেলায় যে কাজের চাপটা কম থাকে। আর এখন তো কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো এখানে কিছু তরকারি আছে, সেগুলো রেখে দিব, কালকে যদি কেউ খায় তো খাবে, আর না হলে রেখে দিব বাকি তরকারিগুলো। আর এদিকে দেখো বাসন টাসন সব ধুয়ে নিয়ে গ্যাস মুছে একদম পরিষ্কার করে রেখে দেবো। সকালবেলায় যে টুকটাক কাজ থাকবে সেগুলো করে নিতে পারবো। আর যেহেতু মেঘলা ওয়েদার, সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে। এদিকে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে বাইরে ভিজতে ভিজতে কাজ করতে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি বেসিনেই সব ধুয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।